দুইটা কাগজ যদি আপনি ইটালিয়ান ম্যাজিস্ট্রেটকে দিতে পারেন তাহলে হয়তোবা আপনি ইটালিতে বৈধ হতে পারবেন। ইটালিতে যারা অবৈধ পথে এসেছেন, সেটা সমুদ্র পথে হোক বা স্থল পথে হোক, তারা অনেকেই কিন্তু ইটালির বিভিন্ন ক্যাম্পে আছেন, যেটাকে আমরা বলি ইল চেন্ট্রো দি অ্যাকোলিয়েন্সা। সেখানে অনেকেই গত কয়েক মাস ধরে তাদের একদম শেষ ইন্টারভিউটার জন্য ডাক পেয়েছেন এবং তাদেরকে দুইটা কাগজ ম্যাজিস্ট্রেট দিয়েছেন। যারা দিতে পারেননি তাদেরকে ইটালি ছাড়ার নির্দেশ দিয়ে দিয়েছেন, আর যারা সেই কাগজ দুইটা দিতে পেরেছেন তাদেরকে পুনরায় এই দেশে থাকার জন্য বিবেচনা করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশি আর পাকিস্তানিরা এখানে তাদের আবেদনটা পজিটিভ করতে পেরেছেন। আপনারা অনেকে ভাবেন যে ইটালিতে আসার পরে, সেটা আমরা কৃষি বিষয়ে আসি বা অবৈধ পথে যেভাবে আসার পরে নিজের মন গড়া একটা কেস, একটা সমস্যা আমরা উপস্থাপন করে দেই, কিন্তু আমরা ভাবি না যে যেই সমস্যাটা আমরা উপস্থাপন করে আসছি বা করছি সেটার একটা আইনগত ভিত্তি বাংলাদেশে থাকতে হবে। আমরা কিভাবে ইটালিতে এসেছি তার থেকেও বড় কথা হচ্ছে আমরা কেন বাংলাদেশ ছেড়েছি এবং বাংলাদেশে কি আমাদের জীবনের ঝুঁকি আছে কিনা। এই দুইটা প্রশ্নই কিন্তু ম্যাজিস্ট্রেট জানতে চায় এবং সেই ম্যাজিস্ট্রেট বুঝতে চেষ্টা করে যেই বাংলাদেশি নিজের দেশে জন্মস্থানে থাকা ঝুঁকিপূর্ণ, তাকে ইটালিতে স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়া যায় কিনা সেটা তারা পর্যালোচনা করেন আরো 3 জন ম্যাজিস্ট্রেটের সাথে। আর যেই কেসটা আমরা মারি, যেই সমস্যাটা আমরা দেখাই, সেটা কতটুকু সত্যি না মিথ্যা তারা বাংলাদেশে যাচাই বাছাই করেন। এখন কথা হচ্ছে কোন দুইটা কাগজ আমরা যদি দেখাতে পারি তাহলে আমাদের কেসটা পজিটিভ হবে। কারণ এতদিন আমি বলেছি আপনাদেরকে এই দেশে থাকতে হলে কাজ করতে হবে, কাজের কন্ট্রাক্ট লাগবে, তারপরে ভাষার সার্টিফিকেট লাগবে, সামাজিক প্রতিষ্ঠানে সাথে ভলান্টারি কাজ করতে হবে। এখন আরো দুইটা কাগজ তারা চাচ্ছে। প্রথমটা হচ্ছে ইল কাজেল্লারিও জুডিজিয়ালে, আর একটা হচ্ছে কারিকো পেন্ডেন্তে। ইল কাজেল্লারিও জুডিজিয়ালে এটা কি? এটা হচ্ছে ইটালির কোর্ট থেকে আপনাকে আনতে হবে যে এই দেশে আপনি আসার পরে, থাকার পরে, এতদিন ধরে আছেন, কোনো ধরনের ক্রাইমের সাথে, অপরাধের সাথে আপনি জড়িত না। আর দ্বিতীয়টা হচ্ছে কারিকো পেন্ডেন্তে, এটা এজেন্সিয়া দেলে এন্ট্রাতে থেকে আপনাকে নিতে হবে। বেশিরভাগ বাংলাদেশিরাই যেহেতু ইটালিতে আসার পরে ইটালিয়ান ভাষা শিখেন না, ইটালি সম্পর্কে জানেন না, তাই খুব কঠিন এই কাগজগুলি আপনাদের বের করা। তাই ইটালিতে আপনারা যেই শহরেই থাকেন একটা উকিলের কাছে যাবেন, তার মাধ্যমে এগুলি বের করবেন, তা না হলে সমস্যায় পড়বেন।